গুড মর্নিং এভরিওয়ান। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমরা ম্যাপের সাহায্যে দেখব আমাদের সাউথ বেঙ্গলে কোথায় কোন নদ নদীগুলো রয়েছে সেইগুলো। এর আগের ক্লাসে আমরা আলোচনা করেছিলাম যে আমাদের নর্থ বেঙ্গলের কোথায় কোন নদী, কোথায় কোন রিভার গুলো রয়েছে সেগুলো নিয়ে। তোমরা যারা এখনো পর্যন্ত সেই ক্লাসটি দেখোনি, আগে একবার ওটা দেখে নেবে, তারপরে আজকের ক্লাসটা দেখবে। ফার্স্ট আমরা ভাগ করেছিলাম কিসের উপর ভিত্তি করে, সেটা হচ্ছে আমরা জানি এইরকম বরাবর একটা নদী গেছে, যে নদীটা আমরা গঙ্গা নামে চিনি। তার উপরটাকে নর্থ বেঙ্গল, নিচেরটাকে আমরা জানি সাউথ বেঙ্গল হিসেবে। যেটা আমাদের এখানে গঙ্গা নামে পরিচিত, সেটাই বাংলাদেশে কি নামে পরিচিত? পদ্মা নামে। এই দিক থেকে যেটা আসবে সেটা হচ্ছে ব্রহ্মপুত্র, ওখানে গিয়ে যমুনা নামে পরিচিত। আবার যমুনা যখন পদ্মার সঙ্গে মিলে যাবে সেটা আবার পদ্মা নামেই পরিচিত হবে। তারপরে এই সাইড থেকে আরেকটা নদী আসবে, তার নাম হচ্ছে মেঘনা। মেঘনার সঙ্গে যখন পদ্মার মিলন হবে তখন আবার সেটা কি নামে পরিচিত হবে? মেঘনা নামে। সেটা আমরা যখন গঙ্গা নিয়ে আলোচনা করেছি সেখানে ডিটেলস আলোচনা করেছিলাম। তাহলে এখানে আমরা কি দেখলাম? আজকে দেখবো আমরা কি আমাদের সাউথ বেঙ্গলে কোথায় কোন নদ নদীগুলো রয়েছে সেইগুলো। চলো একবার দেখে নেওয়া যাক। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? এটা হচ্ছে গঙ্গা, ওইদিকে গেলে পদ্মা, আর এই সেটে যেটা রয়েছে সেটা হচ্ছে ভাগীরথী, হুগলি। ধুলিয়ান থেকে নিয়ে নবদ্বীপ পর্যন্ত, নদিয়ার নবদ্বীপ পর্যন্ত এটাকে আমরা চিনি ভাগীরথী হিসাবে। আর নবদ্বীপ থেকে নিয়ে বঙ্গোপসাগর পর্যন্ত এটাকে আমরা চিনি হুগলি হিসাবে। এই দুটোকে আমরা একসঙ্গে বলে থাকি কি? ভাগীরথী, হুগলি। কি বলি? ভাগীরথী, হুগলি। ফার্স্ট আমরা দেখব হুগলির এই সেটটায় কোন কোন নদীগুলো রয়েছে সেইগুলো, তারপরে দেখবো আমরা এই সেটটায় কোন কোন নদীগুলো রয়েছে সেইগুলো। ফার্স্ট আমরা যদি দেখি যে এটা হচ্ছে ঝাড়খণ্ড, এইরকম একটা পয়েন্ট থেকে একটা নদীর উৎপত্তি লাভ করে। এই যে পয়েন্টটা, এই পয়েন্টটার নাম হচ্ছে কি? ত্রিকুট। ত্রিকুট ত্রিকুট থেকে একটা নদীর উৎপত্তি লাভ হয়, সেটা কোনটা? এইরকম করে গিয়ে মুর্শিদাবাদ, এইরকম করে ঘুরে ঘুরে এরকম করে গিয়ে কি করে? ভাগীরথীর সঙ্গে গিয়ে মিলিত হয়। এই যে নদীটা, এই নদীটার নাম হচ্ছে কি? আমি এই জায়গায় লিখছি ময়ূরাক্ষী। ময়ূরাক্ষী। তাহলে ময়ূরাক্ষী নদীর উৎপত্তি কোথায়? ত্রিকুট থেকে, আর ভাগীরথীর সঙ্গে গিয়ে মিলিত হচ্ছে কোথায়? মুর্শিদাবাদে। এই ত্রিকুট থেকে উৎপত্তি হওয়ার পরে এইরকম জায়গায় এখানে একটা ড্যাম রয়েছে, অর্থাৎ ঝাড়খণ্ড আর বীরভূমের যে বর্ডারটা রয়েছে, ওয়েস্ট বেঙ্গলের যে বর্ডার রয়েছে তার আগেই, সেটার নাম কি? এখানে একটা ড্যামটার নাম, সেই ড্যামটার নাম রয়েছে মেসেঞ্জার। কি বললাম? এই ড্যামটার নাম মেসেঞ্জার ড্যাম। মেসেঞ্জার ড্যাম। এরপরে আরেকটা ড্যাম এইরকম জায়গায় রয়েছে, তার নাম কি? তিলপাড়া। কি ড্যাম? এটা হচ্ছে তিলপাড়া ড্যাম। আর একটা এখানে আসবে, সেটা হচ্ছে কি? তিলাইয়া ড্যাম, যেটা হচ্ছে বরাকার নদীর উপর। এটা হচ্ছে তিলপাড়া ড্যাম। দুটো ড্যাম দেখতে পেলাম আমরা কার উপর? ময়ূরাক্ষী নদীর উপরে। এছাড়া দুটো শহর রয়েছে। কোনটা কোনটা? এক নম্বরে বীরভূমের যে ওদের সিউড়ি। তাহলে দুটো দেখলাম ড্যাম আর দুটো শহর। একটা কোনটা? সিউড়ি। আর একটা কোনটা? সিউড়ির পরে একটা রয়েছে, সেটা হচ্ছে কোনটা? সাইথিয়া। তাহলে এখানে দুটো ড্যাম আর দুটো শহর দেখলাম। কোথা থেকে উৎপত্তি? ত্রিকুট থেকে, আর মিলিত হচ্ছে ভাগীরথীতে। মেসেঞ্জার আর তিলপাড়া ড্যাম ময়ূরাক্ষী নদীর উপরেই রয়েছে। এরপরে আমরা দেখব এর কয়েকটা ট্রিবিউটারিজ। ফার্স্ট আমরা যদি দেখি এই দিক থেকে, কোথা থেকে? সাঁওতাল পরগনা থেকে, ঝাড়খণ্ডের সাঁওতাল পরগনা থেকে একটা নদীর উৎপত্তি হয় এরকম জায়গা থেকে। এ কি করবে? এরকম করে গিয়ে এখানে গিয়ে ময়ূরাক্ষীর সঙ্গে মিলিত হবে। এই যে নদীটা, এই নদীটা যদি আমরা নাম দেখি তাহলে এর নাম কি?
এর নাম হচ্ছে দ্বারকা। কি বললাম? দ্বারকা। দ্বারকা। এই দ্বারকা নদীর এইরকম জায়গায় রয়েছে কি রামপুরহাট। কোন সিটি? রামপুরহাট। রামপুরহাট। আর কি রয়েছে এখানে? সেটা হচ্ছে তারাপীঠ যে ধাম রয়েছে, সেই তারাপীঠ ধাম কোন নদীর তীরে অবস্থিত? সেটা হচ্ছে কি দ্বারকা। কি বললাম? তারাপীঠ। তারাপীঠ ধাম। তাহলে দুটো জিনিস দেখলাম, একটা হচ্ছে কোনটা? একটা হচ্ছে দ্বারকা নদী কোথা থেকে আসছে? ঝাড়খণ্ড থেকে। আর তার উপরে বা তার তীরেই রয়েছে কি তারাপীঠ ড্যাম। এরপরে দেখি আমরা রামপুরহাট কোথায়। আসলে রামপুরহাটটা কিন্তু একদম দ্বারকা নদীর তীরেই নয়, একটু উপরের দিকে রয়েছে। এরপরে এখান থেকে একটা নদী আসবে, এ এসে কার সঙ্গে মিলিত হবে? এ আবার এসে সেই দ্বারকা নদীর সঙ্গে মিলিত হবে। এই যে নদীটা, এই নদীটা আসছে কোথা থেকে? এটাও আসছে ঝাড়খণ্ড থেকে। এর নাম হচ্ছে বরাহমিনী। বরাহমিনী। তাহলে বরাহমিনী এসে কোথায় পড়লো? দ্বারকায়। দ্বারকা আবার গিয়ে পড়লো ময়ূরাক্ষী। ময়ূরাক্ষী গিয়ে কোথায় পড়লো? ভাগীরথীতে। এরপরে যদি আমরা এই দিক থেকে দেখি আরো দুটো উপনদী, সেটা কোনটা? হ্যাঁ, আরেকটা কথা, এখানে এই দ্বারকা নদীর উপরেই রয়েছে কি কোথায়? দ্বারকা নদীর উপরেই রয়েছে দেওচা ব্যারেজ। দেওচা ব্যারেজ। দেওচা ব্যারেজ কোথায়? দ্বারকা নদীর তেই রয়েছে। আর এই বামন নদী কোন এর তীরে একটা শহর রয়েছে, সেটা কোনটা? দুমকা। এবার আমরা যদি দেখি ডান তীরের যে নদীগুলো রয়েছে সেইগুলো, এরকম একটা জায়গা থেকে একটা নদীর উৎপত্তি হবে, আমরা বলি কালা পাহাড়। সেখান থেকে একটা নদীর উৎপত্তি হয়ে এরকম করে যাবে, গিয়ে এ আবার কোথায়? গিয়ে উপরের দিকে যাবে, গিয়ে এ কোথায় পড়বে? এও গিয়ে ময়ূরাক্ষীতে পড়বে। এই যে নদীটা, এই নদীটার নাম হচ্ছে কি কোপাই। সরি, কোপাই। কি বললাম? নদীটার নাম কোপাই। এই কোপাইয়ের এইরকম জায়গায় এদের নিচে অজয় আসবে, আর উপরে রয়েছে কি কোপাই। এইরকম জায়গায় রয়েছে কি, সেটা হচ্ছে বোলপুর। বীরভূমে যে বোলপুর রয়েছে, সেই বোলপুর। আর যদি জিজ্ঞেস করে শান্তিনিকেতন, সেই শান্তিনিকেতন কিন্তু এই কোপাই নদীর তীরেই অবস্থিত। কোনটা? শান্তিনিকেতন। শান্তি নিকেতন কোপাই নদীর তীরে। আর অজয় আর কোপাই নদীর মাঝখানে রয়েছে বোলপুর। এরপরে আমরা যদি দেখি যে এই দিক থেকে আর একটা নদী আসবে, এসে ও আবার কোথায় পড়বে? এই কোপাইয়ের সঙ্গে মিলিত হবে। এই যে নদীটা, এই নদীটা যদি আমরা নাম দেখি, তার নাম হচ্ছে কি বক্রেশ্বর। এর নাম হচ্ছে বক্রেশ্বর রিভার। বক্রেশ্বর রিভার, এখানে একটা রিজার্ভার রয়েছে, সেটার নাম হচ্ছে কি নীল নির্জন। নীল নির্জন যে ড্যাম রয়েছে, সেটা কার উপরে? এই বক্রেশ্বর রিভারের উপরেই রয়েছে। তাহলে আমরা কি দেখলাম? ফার্স্ট দেখলাম এই দিক থেকে যে দেখি আবার উপর থেকে, এটা হচ্ছে ব্রাহ্মণী, তারপরে এখানে রয়েছে দ্বারকা, তারপরে এখানে রয়েছে ময়ূরাক্ষী, তারপরে এখানে রয়েছে বক্রেশ্বর, তারপরে এখানে দেখলাম আমরা কি কোপাই। এদিকে দুটো, এইদিকে দুটো, এই চারটে টোটাল ময়ূরাক্ষীর কি ট্রিবিউটারিজ। এখানে আমরা দুটো ড্যাম দেখলাম, কোন কোনটা? একটা হচ্ছে মেসেঞ্জার, আর একটা হচ্ছে তিলপাড়া। আর কি দেখলাম? যে আর একটা এখানে দেখলাম বক্রেশ্বরে, সেটা হচ্ছে কি নীল নির্জন। কি নীল নির্জন। নীল নির্জন যে রিজার্ভার রয়েছে, সেটা কোথায়? এই বক্রেশ্বর রিভারে। এরপর দেখলাম আমরা একটা হচ্ছে বোলপুর, একটা হচ্ছে শান্তিনিকেতন। শান্তিনিকেতন হচ্ছে কোপাই নদীতে, আর কোপাই নদীর তীরে। আর বোলপুরটা হচ্ছে অজয় আর কোপাই নদীর মাঝখানে। আর রামপুরহাট যদি জিজ্ঞেস করে, তাহলে রামপুরহাট কোনটা?
যদি অপশনে থাকে কি দ্বারকা, তাহলে আমরা দ্বারকায় মারবো। আর যদি দেখা যায় দ্বারকা নেই, ব্রাহ্মণী রয়েছে, তারা ব্রাহ্মণীয়ে ক্লিক করব। এবার আমরা দেখব সেটা কোনটা, যে অজয় নদী। এ কি করছে, বিহার থেকে এইরকম করে এসে চিত্তরঞ্জন হয়ে বীরভূম আর পশ্চিম বর্ধমান রয়েছে তার বর্ডার বরাবর এইরকম করে গিয়ে এরকম করে ঘুরে এখানে গিয়ে ভাগীরথীর সঙ্গে মিলিত হবে। এই যে নদীটা কোথা থেকে আসছে, এটা বিহার থেকে। কোথায়, বিহার থেকে। যে জায়গা থেকে এর উৎপত্তি তার নাম হচ্ছে কি জামুই। জামুই কোথায়, এটা বিহার থেকে এর উৎপত্তি। এরপরে যে এই নদীটার নাম দেখি আর কি, অজয়। কি বললাম, অজয় রিভার। অজয় রিভার কোথা থেকে, বিহারের জামুই হিল থেকে উৎপন্ন হয়ে ভাগীরথীর সঙ্গে মিলিত হচ্ছে। এখানে এই যে পয়েন্টটা যেখানে গিয়ে ভাগীরথীর সঙ্গে মিলিত হচ্ছে সেটার নাম হচ্ছে কি কাটোয়া। এটা ভালো করে খেয়াল রাখবে। কাটোয়ার কাছে গিয়ে কি করছে, ভাগীরথীর সঙ্গে অজয় মিলিত হচ্ছে। এর যদি আমরা দুটো কি দেখি, ট্রিবিউটারি, এই দিক থেকে একটা নদী আসবে এইরকম করে জায়গা থেকে এসে এখানে মিলিত হবে। এই যে নদীটা, এই নদীটার নাম হচ্ছে কি হিংলা। কি বললাম, হিংলা রিভার। তাহলে বাম সাইড থেকে হিংলা, আর আমরা যদি এই সাইড থেকে দেখি অর্থাৎ ডান সাইড থেকে, তাহলে এইরকম করে একটা নদী গিয়ে মিলিত হবে। এই যে নদীটা, এই নদীটার নাম হচ্ছে কুনুর। তাহলে দুটো এর ট্রিবিউটারিজ দেখলাম, উপনদী দেখলাম বাম সাইডে, সেটা হচ্ছে হিংলা, আর ডান সাইডে যেটা রয়েছে সেটা হচ্ছে কুনুর। কোথা থেকে উৎপত্তি হচ্ছে, অজয় জামুই হিল থেকে উৎপন্ন হয়ে কাটোয়ার কাছে গিয়ে ভাগীরথী হুগলির সঙ্গে কি হচ্ছে, মিলিত হচ্ছে। দুটো ট্রিবিউটারিজ উপরের দিকটা রয়েছে, মানে বাম সাইডে রয়েছে হিংলা, আর ডান সাইডে রয়েছে কুনুর। এবার আমরা যদি দেখি সেটা হচ্ছে দামোদর এইরকম জায়গা থেকে উৎপত্তি লাভ করছে। এই যে পয়েন্টটা, এর পয়েন্টটার নাম হচ্ছে কি খামারপথ। খামারপথ, খামারপথ ছোটনাগপুর প্লাটু থেকে উৎপত্তি লাভ করছে। কোনটা, যে মেন পয়েন্টটা তার নাম হচ্ছে কি খামারপথ। এই খামারপথ থেকে উৎপত্তি লাভ করে সে এরকম করে গিয়ে পশ্চিম বর্ধমান আর বাঁকুড়ার বর্ডার বরাবর এইরকম করে গিয়ে এরকম পূর্ব বর্ধমানে ঢুকে এরকম করে সাউথের দিকে টার্ন নিল। এখানে গিয়ে এরকম করে গিয়ে এবার এর দুটো শাখায় বিভক্ত হবে। একটা শাখা এরকম করে যাবে গিয়ে রূপনারায়ণের সঙ্গে মিলিত হবে। আর একটা শাখা আমতা নাম নিয়ে, কি নাম নিয়ে, আমতা নাম নিয়ে এইরকম করে গিয়ে কোথায় করবে, উলুবেরিয়ার কাছে ভাগীরথীতে গিয়ে কি হবে, মিলিত হবে। তাহলে এখানে এই যে নদীটা, এর নাম কি দেখলাম আমরা, সেটা হচ্ছে দামোদর। দামোদর রিভার। এবার দামোদর রিভার কোথায় বললাম, খামারপুর থেকে উৎপত্তি লাভ করছে। একটা শাখা রূপনারায়ণের সঙ্গে মিলিত হচ্ছে, আর একটা শাখা উলুবেড়িয়ায় কাছে গিয়ে ভাগীরথীর সঙ্গে মিলিত হচ্ছে। এই যে শাখাটা, এটা কি নামে পরিচিত বললাম, এটা হচ্ছে আমতা। আমতা। আর এইদিকে যে শাখাটা, সেটা হচ্ছে কি নামে পরিচিত, এই শাখাটা হচ্ছে কি মুন্দেশ্বরী। মুন্দেশ্বরী। তাহলে একটা শাখার নাম মুন্দেশ্বরী, আর এটা হচ্ছে কি আমতা। এরপরে যদি আমরা দেখি সেটা হচ্ছে কি এর কয়েকটা উপনদী দেখবো। তার আগে এখানে কোন কোন ড্যাম গুলো রয়েছে সেটা, এখানে যদি একটা দেখি আমরা, এই পয়েন্টে একটা কি আছে, ড্যাম রয়েছে। এই যে ড্যাম, ওটা দুটো আছে দামোদরের উপর। একটা হচ্ছে কি তেনুঘাট। কি এর নাম, তেনুঘাট রিজার্ভার। একটা তেনুঘাট, আর একটা এইরকম জায়গা যেখানে আমাদের সঙ্গে ঝাড়খণ্ডের কি হচ্ছে বর্ডার আসে। এই যে জায়গাটা, এখানে এই ড্যামটা, এটা তেনুঘাট ড্যাম বা রিজার্ভার, আর এটা হচ্ছে কি পঞ্চেত ড্যাম। পঞ্চেত ড্যাম। তাহলে আমরা দেখলাম দামোদর উপর দুটো ড্যাম রয়েছে, একটা যে কোনটা, এখানে হচ্ছে তেনুঘাট, আর এখানে রয়েছে পঞ্চেত ড্যাম।
এছাড়া এখানে একটা রয়েছে, সেটা যে কোনটা রয়েছে দুর্গাপুর ব্যারেজ। দুর্গাপুর ব্যারেজ। আর এই দিক থেকে যদি আমরা দেখি এর কয়েকটা উপনদী। ফার্স্ট এইরকম একটা নদী আসবে এইরকম করে, এর নাম হচ্ছে কি জামুনিয়া। জামুনিয়া। তারপরে এইরকম করে আরেকটা নদী আসবে, এই পয়েন্টটার নাম হচ্ছে কি, এই নদীটার নাম হচ্ছে কি বোকারো। বোকারো। বোকারোর পরে আরেকটা নদী আসবে এইরকম করে, তার নাম হচ্ছে কি, এই নদীটার নাম এটা 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 হচ্ছে এটা। এবার এই যে নদীটা রয়েছে এই নদীটার নাম হচ্ছে কি কোনার। ওটা ছিল কুনুর, যেটা অজয়ের, আর এটা হচ্ছে কি কোনার। এই কোনার নদীর উপরেই রয়েছে কি কোনার ড্যাম। এরপর যদি আমরা দেখি এইরকম করে ঝাড়খণ্ডের হাজারিবাগ জেলা থেকে একটা নদীর উৎপত্তি হবে, যেটার নাম কি বরাকার। এই বরাকার ড্যামের উপর, এই বরাকার রিভার উপর দুটো ড্যাম রয়েছে। একটার নাম কি, এইরকম জায়গায় যদি আমরা দেখি তাহলে এর নাম হচ্ছে কি একটা ড্যাম, সেই ড্যামটার নাম হচ্ছে কি, ওটা ছিল তিলপাড়া, এটা হচ্ছে তিলাইয়া। কি নাম বললাম, তিলাইয়া ড্যাম। কোন নদীর উপরে, সেটা হচ্ছে বরাকার নদীর উপরে। এখানে একটা গেল, আর এই রকম জায়গায় একটা আছে, এর নাম হচ্ছে কি মাইথন। কি বললাম, মাইথন। মাইথন ড্যাম যে রয়েছে সেটা কোথায়, এই বরাকার রিভার উপরে। তাহলে বরাকারের উপর দুটো, আর এদিকে দামোদরের উপর দুটো। দামোদরের উপর দুটো কোনটা কোনটা, একটা হচ্ছে তেনুঘাট আর একটা হচ্ছে পঞ্চদ্রেম, আর একটা ব্যারেজ রয়েছে সেটা কোনটা, দুর্গাপুর ব্যারেজ। আর এই দিক থেকে যদি দেখি আমরা বরাকারের উপর দুটো, একটা হচ্ছে কোনটা, একটা হচ্ছে তিলাইয়া ড্যাম আর একটা হচ্ছে মাইথন ড্যাম। আর এখানে কয়টা দেখলাম নদী, ফার্স্ট আমরা দেখলাম এটা, এটা যদি দেখি এটা হচ্ছে দামোদর, তারপরে এখানে রয়েছে জামুনিয়া, তারপরে এইরকম জায়গায় রয়েছে বোকারো, তারপরে এইরকম জায়গায় রয়েছে কি কোনার, আর তার এইরকম জায়গায় রয়েছে কি বরাকার। এরপরে এইরকম জায়গায় আমরা যদি এই সাইডটা একটা দেখি, এইরকম একটা নদী আসবে ছোট মতো, সেটা হচ্ছে কোনটা নুনিয়া। জামুনিয়া, নুনিয়া দুটোই এর। তাহলে কি কি দেখলাম আমরা এখানে, এদের ট্রিবিউটারিজ গুলো দেখি। তাহলে এক নম্বর হচ্ছে কোনটা, এই দিক থেকে এক নম্বর হচ্ছে জামুনিয়া, তারপরে হচ্ছে বোকারো, তারপরে হচ্ছে কোনার, তারপরে হচ্ছে বরাকার, তারপরে হচ্ছে কি নুনিয়া। এখানে এসে দুভাগে ভাগ হয়ে গেল, একটা হচ্ছে মুন্ডেশ্বরী নাম নিয়ে গিয়ে কার সঙ্গে মিলিত হচ্ছে, রূপনারায়ণের সঙ্গে। আর একটা ওই দিক থেকে যেটা উলুবেড়িয়া গিয়ে ভাগীরথীর সঙ্গে মিলিত হচ্ছে, সেটা আমতা নামে পরিচিত। আর এই তিলাইয়া ড্যামটা হচ্ছে কি ডিভিসি, দামোদর ভ্যালি কর্পোরেশন যে প্রজেক্ট রয়েছে সেই প্রজেক্টের আন্ডারে সর্বপ্রথম এই ড্যামটা কি হয়, তৈরি হয়, তিলাইয়া ড্যাম। এর উপরে যে আমরা কয়েকটা শহর দেখি, কোনটা আসানসোল, দুর্গাপুর, সবকটা কিসে এই দামোদর রিভারের উপরেই বা তীরেই অবস্থিত। এবার আমরা যে কটা নদী দেখবো সেটা সবকটা কি এই পুরুলিয়া থেকেই উৎপত্তি। এক নম্বর যদি আমরা দেখি যে এইরকম জায়গা থেকে একটা নদীর উৎপত্তি হচ্ছে, এই নদীটা কি করছে, এইরকম করে বয়ে বয়ে এইরকম করে ঘুরে ঘুরে হুগলিতে একটু এন্ট্রি মারবে আরামবাগের ওখানে, তারপরে আবার কি হবে, এই আবার এইরকম করে এইরকম জায়গায় চলে আসবে। এই যে নদীটা এখান থেকে নিয়ে এই পর্যন্ত, এই যে নদীটা, এই নদীটার নাম হচ্ছে দ্বারকেশ্বর। কি বললাম, দ্বারকেশ্বর। ওটা ছিল দ্বারকা, এটা হচ্ছে দ্বারকেশ্বর। কি নাম বললাম, দ্বারকেশ্বর। দ্বারকেশ্বর। এই দ্বারকেশ্বর রিভার কি করছে, এরকম করে বয়ে গিয়ে এই ঘাটালের কাছে কি হবে, আবার এই দিক থেকে শিলাবতী আসবে, তার সঙ্গে মিলিত হবে। আর এইরকম জায়গাতে একটা নদী আসবে, এসে কার সঙ্গে মিলিত হবে, এই দ্বারকেশ্বরের সঙ্গে মিলিত হবে। এই নদীটার নাম হচ্ছে কি গন্ধেশ্বরী। গন্ধেশ্বরী। আর এইরকম জায়গাতে একটা নদীর উৎপত্তি হবে, যেটা একটু আগে বললাম, এর নাম কি হবে, এর নাম হচ্ছে শিলাবতী। শিলাবতী
কোথা থেকে? এই পুরুলিয়া থেকে উৎপত্তি লাভ করে কোথায় যাবে? ঘাটাল পর্যন্ত। ঘাটালের কাছে গিয়ে দুটো একসঙ্গে মিলিত হবে। তাহলে এই নদীটার নাম কি? শিলাবতী। শিলাবতী আর উপরে হলো কি? দ্বারকেশ্বর। দুটো গিয়ে ঘাটালের কাছে, এই পয়েন্টের নাম ঘাটাল, যেখান থেকে আমাদের দেব হচ্ছে কি? সাংসদ। এরপরে এখান থেকে নিয়ে এইরকম করে গিয়ে এবার কি হবে? এরকম করে গিয়ে কোথায় পড়বে? হুগলিতে। তাহলে এটা ঘাটাল থেকে নিয়ে কোথায় পর্যন্ত? এই পর্যন্ত। এই যে জায়গাটা, এর নাম হচ্ছে কি? রূপনারায়ণ। এই নদীটার নাম কি? রূপনারায়ণ। তাহলে দেখলাম রূপনারায়ণ আসলে কার? এদিকে শিলাবতী আর উপরে হচ্ছে দ্বারকেশ্বর। এই দুটোর মিলিত যে রূপটা পূর্বটা, সেটা কি নামে পরিচিত? সেটাই হচ্ছে কি? রূপনারায়ণ। আর এই রূপনারায়ণের তীরেই রয়েছে কি? কলাঘাট শহর। কোনটা? রয়েছে কলাঘাট। কলাঘাট যে রয়েছে মেদিনীপুর একটা শহর, সেটা হচ্ছে কোনটা? এই রূপনারায়ণ তীরেই অবস্থিত। এবার আমরা দেখবো আর একটা, কোনটা? এইরকম জায়গা থেকে, এইরকম জায়গা থেকে একটা নদীর উৎপত্তি হবে। এইরকম করে গিয়ে সে আবার কি করবে? ঝাড়গ্রামে কিছু ঢুকবে, এখানে এইরকম করে গিয়ে, এরকম করে গিয়ে এখানে অন্য একটা নদীর সঙ্গে মিলিত হবে। এই যে নদীটা এখান থেকে নিয়ে শুরু করে, এর নদীটার নাম হচ্ছে কি? কংসাবতী। কি নাম? কংসাবতী। কংসাবতী। অনেক জায়গায় দেখবে কংসা আছে লেখা। কংসাবতী। এই কংসাবতী কি করলো? এখান থেকে পুরুলিয়ার এই পয়েন্টটা যদি আমি নাম বলি, সেই পয়েন্টের নাম কি? ঝাবর। ঝাবর ফরেস্ট বা হিল থেকে কি হচ্ছে? এর উৎপত্তি হচ্ছে। হওয়ার পরে কি করলো? পুরুলিয়া, তারপরে বাঁকুড়ার কিছুটা অংশ, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, তারপরে পূর্ব মেদিনীপুরের ওখানে গিয়ে কি হচ্ছে? হলদি রিভার সঙ্গে মিলে যাবে। নামটা কি? কংসাবতী। এরপরে এইরকম জায়গা থেকে এর একটা উপনদী আসবে, এরকম করে গিয়ে কি মিলিত হবে? এই কংসাবতীর সঙ্গে মিলিত হবে। এই যে নদীটা, এই নদীটার নাম হচ্ছে কি? কুমারী। এটা ভালো করে খেয়াল রাখবে, এটা এক্সামে এসেছিল অনেকের জায়গায়। সেটা কি? যে কুমারী হচ্ছে কংসাবতী নদীরই কি? উপনদী। এরপরে আমরা দেখবো ঝাড়গ্রাম থেকে একটা এরকম করে নদী উৎপত্তি হবে, হয়ে গিয়ে কি? এর সঙ্গে মিলিত হবে। কার সঙ্গে? ওই উপর দিক থেকে যে কংসাবতী এলো তার সঙ্গে মিলিত হবে। মিলিত হওয়ার পরে এই যে জায়গাটা, এই জায়গাটা কি নামে পরিচিত? হলদি রিভার নামে পরিচিত। তাহলে এই যে নদীটা, এই নদীটার নাম কি? এর নাম হচ্ছে কেলেঘাই। কেলেঘাই। তাহলে কংসাবতী আর কেলেঘাই যেখানে মিলিত হলো, সেখান থেকে নদীর নাম চেঞ্জ হয়ে কি হয়ে গেল? এটা হচ্ছে হলদি রিভার। হলদি রিভার। আর তার পাশেই রয়েছে কি? হলদিয়া। তাহলে এখানে আমরা এতক্ষণ থেকে কি পড়লাম? উপর থেকে যদি দেখি, তাহলে ফার্স্ট ছিল ময়ূরাক্ষী, তারপর তার ট্রিবিউটারি গুলো রয়েছে, তারপরে রয়েছে অজয়, তারপরে দামোদর, তারপরে এখানে রূপনারায়ণ। রূপনারায়ণের দুটো, সেটা হচ্ছে কোনটা? একটা শিলাবতী, একটা হচ্ছে দ্বারকেশ্বর। সেম একইভাবে এখানে হলদি। এই হলদি রিভারের দুটো, কোনটা? একটা হচ্ছে কংসাবতী আর একটা হচ্ছে কেলেঘাই। তাহলে দেখলাম আমরা কি? শিলাবতী আর দ্বারকেশ্বরের মিলিত রূপ হচ্ছে রূপনারায়ণ, আর কংসাবতী আর কেলেঘাই এদের দুজনের মিলিত রূপ হচ্ছে কি? হলদি রিভার। আর এই দিক থেকে দামোদরের সময় দেখলাম আমরা কি? দামোদর এখানে এসে আবার দুটো শাখায় বিভক্ত হচ্ছে। একটা হচ্ছে গন্ধেশ্বরী, যেটা রূপনারায়ণের সঙ্গে মিলিত হচ্ছে, আর এই সাইডে যেটা রয়েছে সেটা হচ্ছে কি? আমতা। সেটা গিয়ে আবার কার সঙ্গে মিলিত হচ্ছে? উলুবেরিয়ার কাছে হুগলির সঙ্গে। উপর থেকে আরেকবার যদি বলি আমি কি? এটা হচ্ছে ব্রাহ্মণী, তারপরে হচ্ছে দ্বারকা, তারপরে হচ্ছে ময়ূরাক্ষী, তারপরে এইটা, এটা হচ্ছে কি? বক্রেশ্বর, তারপরে হচ্ছে কোপাই, তারপরে হচ্ছে এই দিক থেকে এই রিভারটা, এটা হচ্ছে কি? হিংলা, তারপরে এখানে এলো অজয়, তারপরে এই দিক থেকে এই যে এইটা নদীটা, এটা হচ্ছে কি? অজয়ের ডান তীরের যে নদীটা ছিল সেটা হচ্ছে কি? কুনুর। তারপরে এলো আমাদের দামোদর। দামোদরের আবার কি দেখলাম আমরা? এখান থেকে যদি দেখি দামোদর, তারপরে জামুনিয়া,
তারপরে বোকারো, তারপরে হচ্ছে কি কোনার, কোনুর ছিল এখানে কোনার, তারপরে এখানে রয়েছে কি এই জায়গাটায় এই নদীর নাম হয়েছে বরাকার। এরপরে যদি আমরা এখানে দেখি, এটা হচ্ছে গন্ধেশ্বরী, তারপরে এই জায়গাটায় দেখলাম আমরা এই যে নদীটা, এটা হচ্ছে দ্বারকেশ্বর পরে দেখলাম শিলাবতী। এটা গন্ধেশ্বরী, এটা হচ্ছে দ্বারকেশ্বর, এটা হচ্ছে শিলাবতী। এরপরে দেখি এটা আমরা কংসাবতী, এটা হচ্ছে কুমারী, আর এখানে হচ্ছে কেলেঘাই। এখানে জয়েন্ট গুলো, এটা হচ্ছে রূপনারায়ণ, আর এটা হচ্ছে কি এই জায়গাটা হলদি। আর এই দিক থেকে যদি আমি দেখি, এটা হচ্ছে গন্ধেশ্বরী, আর এটা হচ্ছে আমতা। এইটা তো আমরা জানি মোটাটা যেটা, সেটা হচ্ছে ভাগীরথী হুগলি, এখানে হুগলির নামে যেটা পরিচিত। এবার আমরা দেখব ভাগীরথী হুগলির এই সাইডে কোন কোন নদীগুলো রয়েছে সেইগুলো। তাহলে আমরা এবার কি দেখব, এতক্ষণ পর্যন্ত ওই সাইডটা দেখলাম, এবার এই সাইডটা দেখব। তাহলে ফার্স্ট যদি আমরা দেখি, সেটা হচ্ছে এটা হচ্ছে ভাগীরথী হুগলি এই রকম জায়গা থেকে, এটা আমরা জানি কি এই যে পয়েন্টটা, এর নাম হচ্ছে কি এই যে এই সাইডের যেটা রয়েছে সেটা আমরা জানি পদ্মা, এটা হচ্ছে কি পদ্মা, এটা হচ্ছে গঙ্গা, আর এটা হচ্ছে কি ভাগীরথী হুগলি। এবার আমরা কি দেখব, যে এই রকম জায়গা থেকে মুর্শিদাবাদের ভগবান গোলা, কি বললাম ভগবান গোলার এখান থেকে একটা নদীর উৎপত্তি হয়। এরকম করে হিলে দুলে এরকম চলতে 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 এইরকম জায়গায় এসে কি হবে, নবদ্বীপের কাছে মায়াপুর রয়েছে। তাহলে এখানে ভগবান গোলা ভগবান গোলা থেকে পদ্মারে একটা শাখা বার হলো, সে কি হলো এরকম করে এসে এসে এইরকম জায়গায় এসে কি করলো, নবদ্বীপের কাছে এই যে পয়েন্টটা, এর নাম কি মায়াপুর। কি এর নাম মায়াপুরের কাছে ভাগীরথীর সঙ্গে কি হচ্ছে, মিলিত হচ্ছে। এই যে নদীটা, এই নদীটার নাম হচ্ছে কি জলঙ্গি। কি নাম? জলঙ্গি। এই জলঙ্গি রিভার কি করছে, ভগবান গোলা থেকে উৎপত্তি লাভ করে মায়াপুরের কাছে ভাগীরথীর সঙ্গে মিলিত হচ্ছে। নদীয়ায় যে কৃষ্ণনগর রয়েছে, কোনটা কৃষ্ণনগর, সেই কৃষ্ণনগর কি এই জলঙ্গি নদীর কি, এটা কি নাম কৃষ্ণনগর। কৃষ্ণনগর কি হচ্ছে এই জলঙ্গি নদীর তীরেই অবস্থিত। এরপরে দেখবো আমরা এইরকম একটা জায়গা থেকে একটা নদী বার হয়েছে। আসলে এই যে নদীটা বার হচ্ছে সেটা হচ্ছে কি মাথাভাঙার অনেক কয়টা শাখা নদী রয়েছে, যার মধ্যে আমরা এখানে দুটো পড়বো, কোনটা যেটা আমাদের ইয়েতে ঢুকছে, এখানে এলো এইরকম জায়গায় এসে এই মাথাভাঙা, সেটা হচ্ছে কোনটা এই যে জায়গাটা যেখানে নদীয়ার, এই জায়গাটার নাম হচ্ছে মাঝদিয়া। এই মাঝদিয়ার কাছে এসে মাথাভাঙা নদী, এটার নাম কি বললাম মাথাভাঙা রিভার কি করছে, দুটো শাখায় বিভক্ত হয়ে যাচ্ছে। অনেক কটা শাখা রয়েছে মাথাভাঙা, এখানে আমরা দুটো পড়বো। একটা কোনটা, এখান থেকে মাঝদিয়া থেকে নিয়ে এরকম করে ঘুরে ঘুরে এরকম করে গিয়ে কি হচ্ছে, মাঝদিয়া থেকে শুরু করে এই রকম জায়গায় গিয়ে কি হচ্ছে, গঙ্গার সঙ্গে মিলিত হচ্ছে। আর এখানেই রয়েছে কি নদিয়ার রানাঘাট যে শহর রয়েছে, সেটা কোনটা, তাহলে দেখলাম কি পদ্মা থেকে একটা নদীর উৎপত্তি হচ্ছে, তার নাম হচ্ছে মাথাভাঙা কি করলো, মাঝদিয়ার কাছে এসে দুটো শাখায় বিভক্ত হয়ে গেল। একটা হচ্ছে কি এই যে নদীটা যেটা রানাঘাট, কি বললাম এই মাঝদিয়া থেকে এই পর্যন্ত যেখানে হুগলির সঙ্গে এসে মিলিত হচ্ছে, এই যে নদীটা, এই নদীটার নাম হচ্ছে কি চূর্ণী, এই পাটটার নাম কি চূর্ণী। এই চূর্ণী রিভার যে রয়েছে তার তীরেই রয়েছে কি রানাঘাট শহর। এবার আর একটা শাখা কি করলো, এইরকম করে ঘুরে ঘুরে এরকম করে কখনো বাংলাদেশের বর্ডার, কখনো আবার নর্থ চব্বিশ পরগনার ধারে বয়ে এরম করে গিয়ে কি হচ্ছে, বঙ্গোপসাগরে মিলিত হচ্ছে। এই যে নদীটা, এর যে নাম, এই যে নদীটা রয়েছে এর নাম হচ্ছে কি ইছামতি রিভার। আর এই ইছামতি নদীর তীরেই কি রয়েছে, টাপি, বললাম
টাকি যে আমরা ঘুরতে যাই, পিকনিক করতে যাই, এই টাকি হচ্ছে কোনটা? এই ইছামতি নদীর তীরেই অবস্থিত। আর কোনটা? বসিরহাট। তাহলে একটা আছে টাকি, একটা আছে বসিরহাট। আর ইছামতি নদী খালি একটাই নাই, এরও অনেক কটা কি রয়েছে? শাখা রয়েছে। এরপরে যদি আমরা দেখি তাহলে কি হচ্ছে, আর একটা নদী আসবে এখানে। আসলে এই যে জায়গাটা, এখানে কোন একটা নদীকে তুমি ম্যাপ দেখে বলতে পারবে না যে এটা এইভাবে গিয়েছে, কারণ এই জায়গাটায় অসংখ্য নদী রয়েছে যেগুলোর গতিপথ ম্যাপে দেখানো খুবই মুশকিল। কারণ একটার সঙ্গে আর একটা কি হচ্ছে, অনেক জায়গায় একবার, দুবার, তিনবার, কয়েকবার কি হচ্ছে, মিলিত হচ্ছে। তারপরে যদি আমরা এই দিক থেকে দেখি, সেটা হচ্ছে কোনটা? এইরকম জায়গা, এটা হচ্ছে কি? হরিণঘাটা। হরিণঘাটা, এই হরিণঘাটার এখান থেকে একটা নদীর উৎপত্তি হয়। উৎপত্তি হয়ে সে কি করছে, বারাসাত এইরকম হয়ে এরকম এরকম করে গিয়ে কি করছে, এরকম করে গিয়ে বঙ্গোপসাগরে পড়ছে। এই যে নদীটা, এই নদীটার নাম হচ্ছে কি? বিদ্যাধরী। বিদ্যাধরী, এই বিদ্যাধরী নদীর একটা কি খেয়াল রাখতেই হবে, সেটা কোনটা? একটা পুরনো বন্দরগাহ রয়েছে, তার নাম কি? চন্দ্রকেতু। চন্দ্রকেতুগড়। এই চন্দ্রকেতুগড় যে পোর্ট রয়েছে, সেটা কোন নদীর তীরে? এই বিদ্যাধরী নদীর তীরেই, যেটা বলা হয় কি 300 বিসি, 300 খ্রিস্টপূর্বাব্দে কি একটা পোর্ট ছিল, যেটা কোনটা? চন্দ্রকেতুগড়। সেটা কোন নদীর তীরে? এই বিদ্যাধরী নদীর তীরেই অবস্থিত। এরপরে যদি আমরা দেখি যে এইরকম জায়গাতে একটা নদী আছে, তার নাম কি? মাতলা। বললাম মাতলা। এই মাতলা নদীর তীরেই কি ক্যানিং শহর। এরপরে দেখবে এখানে অনেক কটা ছোট ছোট নদী রয়েছে, তার মধ্যে তোমরা এখানে খেয়াল রাখবে কোনটা কোনটা। একটা হচ্ছে মাতলা, তারপরে এইরকম একটা জায়গা আছে কোনটা? ঠাকুরান। নাম হচ্ছে কি? ঠাকুরান। ঠাকুরান, তারপরে এইদিকে বিদ্যাধারী, তারপরে এই দিক থেকে হচ্ছে ইছামতি। আস্তে আস্তে সবগুলো কি হচ্ছে, এইরকম জায়গায় আবার অনেক কটা রয়েছে, এমনকি আরো অনেক কটা এখানে নদী রয়েছে, যেমন কি গোসাবা। গোসাবা, তারপরে যে হাড়িভাঙা। হাড়িভাঙা, আর কি রয়েছে? রায়মঙ্গল। রায়মঙ্গল। সব নদীগুলো কি এখানেই অবস্থিত। এইরকম যদি আমরা দেখি এখানে কোন কোন শহরগুলো অবস্থিত, যেমন এখানে রয়েছে ডায়মন্ড, এখানে রয়েছে কাকদ্বীপ, নামখানা, তারপরে এখানে রয়েছে কি বকখালি, যেখানে আমরা কি করতে যাই? ঘুরতে যাই। তাহলে এইদিকে আমরা কি দেখলাম? ফার্স্ট দেখলাম আমরা জলঙ্গি, যেটা ভগবানগোলা থেকে উৎপত্তি লাভ করছে, কোথায়? পদ্মা থেকে এসে মিলিত হচ্ছে কোথায়? এইরকম জায়গায় মায়াপুরে, নবদ্বীপের কাছে। তারপর আমরা দেখলাম কি এই দিক থেকে মাথাভাঙা। মাথাভাঙাও এলো পদ্মা থেকেই। তারপরে দুটো শাখায় বিভক্ত হলো, একটা হচ্ছে কি চূর্ণী নামে পরিচিত, যার তীরেই রয়েছে কি রানাঘাট, আর একটা হচ্ছে ইছামতি নদী। ইছামতিরও বললাম অনেক কটায়, ইছামতিরও অনেক কটায় কি রয়েছে? শাখা রয়েছে। তার মধ্যে আমরা একটাই পড়ছি এখানে, সেটা হচ্ছে ইছামতি। তারপরে এখানে একটা নদী রয়েছে, সেটা হচ্ছে বিদ্যাধারী, যার তীরে রয়েছে কি চন্দ্রকেতুগড় পোর্ট। তারপরে এখানে একটা নদী রয়েছে, সেটা হচ্ছে মাতলা। মাতলা নদীর তীরে রয়েছে কি ক্যানিং। এরপরে আমরা যদি এখানে দেখলাম নিচে আবার কি লা, আর এইখানে সবকটা জায়গা এখানে মিলিত হচ্ছে, এটা কি ঠাকুরান নামে পরিচিত। তারপরে এইদিকে আরো কয়টা, একটা হচ্ছে গোসাবা, তারপরে রায়মঙ্গল, তারপরে হচ্ছে হাড়িভাঙা, সবগুলো কি এই যে পয়েন্টটা দেখতে পাচ্ছি আমরা, এই জায়গাটা এখানকার নদ নদী। এখানে তোমরা এটাই পড়বে শুধু যে কোন নদ নদীগুলো কোথায়। আমাদের যে কোস্টাল এরিয়ায় যে নদ নদীগুলো রয়েছে, সেই নদ নদীগুলো কি শুধুমাত্র তোমাকে নামেই জিজ্ঞেস করবে। আর এখানে আমি যে ম্যাপটা দেখালাম যে এই নদীগুলো এইভাবে এক্সাক্ট এইরকমই যে আছে, সেটা কিন্তু বলা ঠিক নয়। আমরা তবু একটা কি বোঝার সুবিধার জন্য আমরা দেখালাম যে এইভাবে এইভাবে নদীগুলো গিয়েছে। তাহলে আজকে এই পর্যন্ত, এরপরে আবার দেখা হবে অন্য একটা টপিক নিয়ে। ওকে, গুড বাই।